অসহ্য হয়ে জ্বালা। আল্লাহ, বেশি দিন বাঁচার আর করি না আশা। হে খোদা, তুমি তুমি শেষ ভরসা। কে? সেলিম এলি? সারাদিন কোথায় ছিলি? আব্বা আব্বা গিয়েছিলাম আশু নদীর চরে। নদীতে সকাল থেকে জাল পড়ে। ছোট ছোট ডিঙি নিয়ে খান দশেক জেলে দিন ভোর মাছ ধরে জাল ফেলে ফেলে। ওদের হাতে হাতে শিখছি কাজ। জানো, খুব মজা করে মাছ ধরলাম আজ। আব্বা আব্বা দেখো, ওরা আমায় উপহার দিয়েছে। এটা এটা কি মাছ বেটা? নাম কি আর জানি ছাই, ওরা ভালোবেসে দিল, নিয়ে এলাম তাই। এতে আমাদের দুবেলার খানা জুটে যাবে জানি। বেশ বেশ, এখন আর যাস না ওই পানে। এবার দুদণ্ড বসতো এখানে, খুব দরকারি কিছু কথা আছে। বলো আব্বা। সেলিম, আমাদের হাতে আর ঠিক 2 দিন সময় আছে। সকালে কারা যেন এসেছিল আব্বা তোমার কাছে, যাওয়ার পথে দেখতে পেলাম। সেটা বলার জন্যই তো তোকে ডাকলাম। শোন, জমিদার পাঠিয়েছে সমন। বকেয়া 2 মাসের খাজনা চুকোতে হবে, নইলে বসত ভিটে ছেড়ে গ্রাম ছেড়ে অন্য ব্যবস্থা ভাবতে হবে। হে আল্লাহ, আম্মির পর এবার আমাদের এই ভিটেটাও যাবে। আব্বা আব্বা এবার কি হবে? জমানো পয়সায় কি এই খাজনা আদৌ মেটানো যাবে? সব শেষ রে বেটা। ঘরে যা আছে তা সব দিয়ে দিলেও মেটানো যাবে না এটা। এবছর হয়নি ধান, সব গেছে লোকসান। একে একে সব খুইয়েছি কাজ, পথের ভিখিরি তোর আব্বাজ। দুঃখ করে কি লাভ বলো? তার চেয়ে কিভাবে এ ধার মেটানো যায়, কিভাবে এই ভিটে বাঁচানো যায় তার পথ ভাবি চলো। যে করে হোক চুকোতে হবে খাজনা। বেটা, ওটাই তো আমারও ভাবনা। 2 দিনের মধ্যে বকেয়া দিতে হবে, নইলে ভিটে ছেড়ে দুজনকে পথে বসতে হবে। 2 দিনের দিয়েছে যখন মহলত, চলো আব্বা টাকা জোগাড়ে শুরু করি কসরত। আমার শরীরের যে অবস্থা, আমি এই ভাঙা শরীরে কি যে করবো ব্যবস্থা আল্লাহ জানে। আব্বা টাকাও এদিক পানে, আমি চেষ্টা করব জান প্রাণী। তুমি বিশ্রাম করো, আল্লাহ কসম ভেঙে পড়ো না এমন তর। সেলিম, তোমার বেটা তো আছে। 2 দিন পর ঠিক টাকা নিয়ে ফিরবো তোমার কাছে, যেমন করে পারি। কথা দিচ্ছি আব্বা, কেউ নিতে পারবে না এই বসত বাড়ি। আশীর্বাদ করো, আমি বেরিয়ে পড়ি। দিন যে পড়ে এলো, এখনই কোথায় যাবি? সারাদিন পর বাসা এলি, 2টো মুড়ি তো খাবি। আমায় আটকিও না আব্বা, হাতে সময় মাত্র 2 দিন। এর মধ্যে মেটাতে হবে এই ঋণ। কুঠারটা নিয়েই যাই, দেখি ভালো কাঠ যদি পাই। আব্বা আব্বা এলাম, তুমি কিন্তু দুশ্চিন্তা করো না, এই বলে গেলাম। বিদায় আব্বা, বিদায়। সাবধানে যাস, দেখ যদি কিছু পাস। কে ও? সেলিম নাকি? হ্যাঁ মৌলভী চাচা, সেলিম। আদাব। এই সাজবেলায় এই রাস্তায়?
চাচা আমি নিরুপায়, যেতেই হবে। কোথায় যাবে একা? এই রাস্তা তো পুরো শুনশান, ফাঁকা। আমাকে যেতে হবে পূবের জঙ্গলে, ওখানে শুনেছি অনেক ভালো কাঠ মেলে। এই এই তুমি পাগল নাকি? আরে বাবা, হয়েছেটা কি? কোনো ঝামেলা? সবই আল্লাহর খেলা। ভীষণই চিন্তায় আছি মৌলভী চাচা, এই ঝামেলা মিটলেই বাঁচি। কিসের ঝামেলা? শুনি শুনি শুনি, বলো দেখি। জমিদারের কাছে খাজনা বকে আর 2 মাস। দুদিনে যদি চুকোতে না পারি ওই ঋণ, আমাদের বসত বাড়িতে আমাদেরই ঢুকতে দেবে না আর কোনোদিন। দুদিনে 2 মাসের টাকা আমার একার পক্ষে জোগাড় মুখের কথা নয়। আজ আমাকে জয় করতেই হবে এই পূবের জঙ্গলের ভয়। কিন্তু কিন্তু সেলিম বেটা, বিভৎস বিভীষিকা লুকিয়ে আছে ওই জঙ্গলে, কে না জানে। গ্রামের সবাই কিন্তু এই সমস্ত কথা মানে। চাচা আমিও জানি, এবং সত্যি বলতে কথাগুলো আমিও মানি, কিন্তু কিন্তু এই ভয়কে জয় করার সাথে জড়িয়ে আমার আব্বার সম্মান, আমার বসত বাড়ি, আমি কিভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি? তাই চাচা, ওই অজানা ভয়কে আমি করি না ভয়। কি আর বলি, কি আর বলি তোমাকে। আচ্ছা, এবার না হয় আমি চলি। তোমার জেদের কাছে এক মৌলবী হেরে গেল আজ। আল্লাহ আল্লাহ মেহেরবান, জয়ী হয়ে ফিরো, শেষ বলে কাজ। যাই হয়ে যাক, আজ আমি পাবো না ভয়। এ তো এক জঙ্গল, বিভীষিকা তো নয়। নিশাচর জন্তু ছাড়া ঘুমোচ্ছে সবাই। হাতে আছে কুঠার, সামনে এলে একে একে সব করবো জবাই। সারা রাত চলতে হবে। বন্ধু আমার জঙ্গল, খোদার নাম মুখে আছে, ঘটবে না কোনো অমঙ্গল। আল্লাহ আল্লাহ, এ কার গলা? এত রাতে এই গভীর জঙ্গলে কোন বাচ্চা কাঁদে? সাবধানে চল সেলিম, পড়িস না কোনো ফাঁদে। ভয় পাস না, ভয় পা। এ কি? এ সত্যি কি কোনো বাচ্চা নাকি? এত রাতে একা এখানে সে কি করছে? মন শক্ত রাখতে হবে। হঠাৎ হঠাৎ ভয় কেন আমায় এভাবে জাপটে ধরছে? ওই 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 গাছের ওখানে কি কেউ আছে? যাব কি ওর কাছে? এ বাচ্চা কার? তার কি আমার সাহায্য দরকার? না না, যাব না, না যাই না, যাব না, না যাই। ওই গাছের কাছে গেলে যদি কোনো সূত্র পাই। বলি বলি কে কাঁদছো? তুমি কি এখানে আছো? এ জঙ্গলে বিপদ ভারী, আমি কি তোমায় কোনোভাবে সাহায্য করতে পারি? ছোটু আমার নাম, শিবপুর আমার ধাম। ছোটু, এসো এসো, বেরিয়ে এসো। এ কি, তুমি তো আমারই মতো। বেকার তোমার কান্না শুনে ভয় পাচ্ছিলাম কত। তুমি কে? এখানে কি চাও? সব বলবো, সব বলবো। আগে আগে তুমি তোমার পরিচয় দাও। তুমি এখানে কিভাবে এলে? আমি এই জঙ্গলে আছি সেটা তুমি কিভাবে দেখতে পেলে? না 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 না, দেখতে পাইনি তোমায়। আমি কাঁদছিলাম ভয়ে, কাঁদছি পড়ে পড়ে কতক্ষণ ধরে। তুমি কেঁদো না,
কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দাঁড়াও, দাঁড়াও, শান্ত হও, শান্ত হও। তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, ওরা ধরে নিয়ে গেছে আর ফিরিয়ে দিচ্ছে না। মা বাবাকে খুঁজে পাচ্ছ না? ওরা ধরে নিয়ে ওরা কারা? মানে কারা? জানি না, এই রাতের আধারে ভালো দেখতে পাইনি, শুধু শুধু জানি এই এই পূব দিকে কোথাও আছে আমার বাবা মা। কোথায় সেটা জানি না। আমার মা বাবাকে তুমি খুঁজে দাও না, গত রাত থেকে ওদের দেখি না। আরে বাবা রে, কাঁদে না, কাঁদে না, শান্ত 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 শান্ত। বেশ, তাই হবে, তাই হবে। তোমার বাবা মাকে তুমি খুঁজে পাবে। আমি আমি পূবের জঙ্গলেই যাচ্ছি, আমার সাথে চলো, দেখি তোমার মা বাবা কোথায় আছে। চলো। আচ্ছা, কিন্তু তুমি এত রাতে এই জঙ্গলে কি করছো সেটা তো এবার বলো। আমি এসেছি বাঁচাতে আমার ভিটে আর আব্বার সম্মান। চাষাবাদে এবার হয়েছে অনেক লোকসান, জমিদারকে দিতে পারিনি খাজনা, শোষকের কাছে যেটা মোটে ভালো কাজ না। দুদিনের মধ্যে দিতে হবে সব ঋণ, কিভাবে সেটা জোগাড় করব আমি আশাহীন। চিন্তা করো না, মিটে যাবে খাজনা। ভিটে আর আব্বার সম্মান তোমার কিচ্ছু হারাবে না। কিভাবে? আরে সে দেখা যাবে। এবার তো চলো, পূবের জঙ্গল কিভাবে চিনবে বলো? কিভাবে? সামনে তাকাই আর এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা বেশ, চলো তাহলে। চলো। চলো চলো দোস্ত, আমাদের হাতে সময় খুব কম, খুব কম সময়। এভাবে ধীরে হাঁটা মোটে কাজের কথা নয়। জলদি পা বাড়াও, চলো চলো। হে আল্লাহ! এ কি দোস্ত, কি হলো? ক্লান্তিতে বোধহয় মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। একটু পানি মিলবে না কোথাও? পানি? দাঁড়াও দাঁড়াও, কিন্তু এই ঘন জঙ্গলে কোথায় যে মিলবে পানি? কি জানি। বন্ধু, এই নাও, এই জলটা ওকে দাও। এই নাও দোস্ত। শান্তি। সেই ক্লান্তির কারণ তো আমি জানি। তোমার আর আমার তো সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি। বড্ড তেষ্টা পেয়েছিল, তাই হঠাৎ মাথাটা একটু ঘুরে গেছিল। কিন্তু তুমি কে পাখি? আমি পীর পাখি। যাই হোক, চলো এগোই। এই জঙ্গল মোটে ভালো নয়, এখানে সময় নষ্ট করা একদম উচিত নয়। তুমি আমাদের চেনো? আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তা কি তুমি জানো? হ্যাঁ, সব জানি। আমি আমার দিব্য দৃষ্টিতে জেনেছি সব। আমি তো ঠিক পাখিও নই, মানুষও নই, বলতে পারো কোনো এক অবয়ব। সেলিমের আব্বার ঋণ, আর তুমি এখন মা বাবাহীন। কোথায় ওর মা বাবা? তুমি কি বলতে পারো? এইসব চিন্তা তোমরা আমার উপরে ছাড়ো। দিব্য দৃষ্টিতে দেখেছি
পূবের জঙ্গলের সবচেয়ে পুরনো গাছে। ওর বাবা মা বন্দি হয়ে আছে। সামনে রাস্তা খুব কঠিন ভাই, চলো এবার জলদি যাই। তুমি যাবে, আমাদের সাথে যাবে? পাখি, পাখি তুমি আমাদের দোস্ত হবে? হ্যাঁ তো হয়েছি, আর হয়েছি বলেই তো বিপদে সঙ্গ দিতে ছুটতে এসেছি। চলো যাই। চটু, চটু, চলো 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 ভাই। চলো চলো, এবার আমরা জঙ্গলের ভেতরে যাই। ওরে বাবা, সেলিম ভাই, কি ভয়ঙ্কর এই নদী! সাঁতরে পার হতে চাই যদি, বাঁচবো না কেউ আর। এর স্রোতে রোজ একটু একটু করে ভাঙছে পার, নদী বড় হচ্ছে আরো। কিন্তু কিন্তু তাহলে পীর পাখি যাব কি করে ওই পারে? কিছু একটা করো। এই নদী, তারপরে ওই দূরে পূবের জঙ্গল। কিন্তু কিন্তু এই নদীর জন্য সব চেষ্টা কি যাবে বিফল? বুঝতে পারছি না, মাথায় তো কিছু আসছে না। এবার কি হবে পীর পাখি? আমাদের আশা সব শেষ নাকি? এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।